নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিরামিষ দিন, ভাবতে হচ্ছে কি বানাবো নিরামিষ রেসিপি। ঘরে কারকুল আছে, কারকুল দিয়ে কি বানানো যায় তাই চিন্তা না করে মুগ ডাল দিয়ে কারকুলের একটা রেসিপি বানিয়ে নিলাম। মুগ ডালের কারকুলের রেসিপিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 2টা কারকুল, একটা বড় সাইজের আলু, হাফ বাটির থেকে একটু কম মুগের ডাল। আলু আর কারকুলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় করে। সাথে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সামান্য আদা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে না আদাটা আমি থেতো করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য তেল দিয়েছি। সামান্য তেল দিয়ে এই হলুদ মুগ ডালটা ভাজলে এর একটা খুব সুন্দর গন্ধ হয়। এই রেসিপির মধ্যে মুগ ডালটা ভেজে দিলে ভালো হয়, মুগ ডাল কাঁচা দিলে ভালো লাগবে না। কাঁচা মুগ ডালের একটা গন্ধ থাকে, এই রেসিপির মধ্যে গন্ধটা ভালো লাগে না। তাই মুগ ডালটা আমি হালকা ভেজে নিচ্ছি সরষের তেলে। খুব সামান্য তেল দিয়েছি ভাজার জন্য। এটা কিন্তু সবুজ মুগ ডালটা দিয়েও বানানো যায়। আজ আমার ঘরে ইয়েলো মুগ ডালটা আছে, এর জন্য ইয়েলো মুগ ডালটা দিয়েই বানিয়ে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুতে হবে ডালটাকে। ওইদিকে কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। প্রথমেই বড় বড় করে কেটে রাখা আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপির মধ্যে আলু ভেজে দিলে ভালো লাগে। আলুটা সামান্য লবণ দিয়েছি, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু বড় করে কেটেছি, তাই ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যায়। এইভাবেই আলুটাকে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, এর জন্য আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার উল্টে পাল্টে দিচ্ছি আলু। এইভাবে ভাজলে আলু লাল লাল হবে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হবে আলুটা। সবগুলো আলুকে উল্টে পাল্টে আবারও ঢেকে দিচ্ছি। দুই তিনবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলু সিদ্ধ হয়ে যায়। এবার কেটে রাখা কারকুল দিয়ে দিচ্ছি। কারকুলটাকেও আমি হালকা ভেজে নেব। সবগুলা কারকুল দিয়ে দিচ্ছি। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলাকে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিচ্ছি। কারকুলও আমি সামান্য লবণ দিয়ে ভাজবো। আর কারকুল এইভাবে লম্বা লম্বা করে কাটবেন, আলু কারকুল, তখন দেখতেও ভালো লাগে রেসিপিটা। সামান্য লবণ দিয়েছি, সামান্য লবণ দিয়ে কারকুলগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য হিং দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপির মধ্যে হিং দিলে ভালো লাগে, হিঙের গন্ধটা খুব সুন্দর যায় এই কারকুল আলু রেসিপির মধ্যে। হিঙের কৌটোর মধ্যে একটু হাওয়া লেগে গেছিলো, হাওয়া লেগে যাওয়ার দরুন হিং শক্ত হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, আদা কুচি
সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে। কারকুল সবজিটা যারা বেশি পছন্দ করেন না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর লাগছে জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়াও দিয়েছি। এবার সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর সাথে গুঁড়া মশলাগুলো। এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো, এতে করে টমেটোটা সফট হয়ে যাবে। 2-3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে আসছে। এইভাবে ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয়। এবার ভেজে রাখা কারকুল আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম, ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ডালটাও আমি একসাথে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে এখন কষাতে হবে। লবণ দিচ্ছি না, লবণ যেহেতু আগেই আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মুগ ডালটাকে আলাদা সিদ্ধ না করে এইভাবে দিবেন, এতে করে মুগ ডালটা গোটা গোটা থাকবে, একদম সফট হয়ে যাবে না। মুগ ডালটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেলে এই রেসিপির মধ্যে ভালো লাগবে না খেতে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু একটা নিরামিষ রেসিপি এটা, আর নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনিটা দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে ডাল, সবজি, সব মশলা। এইভাবেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে প্রায় লেগে যাচ্ছে মশলা। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে জল। জলটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। এবার কিছুক্ষণ খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ঝোলটা ফুটে উঠবে, তখন গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কারকুল আলু সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। মধ্যেখানে একবার ঢাকাটা উঠিয়ে একবার দেখে নিচ্ছি আলু কারকুল সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন খুব সুন্দর হয়েছে এই নিরামিষ রেসিপিটা, খেতেও দুর্দান্ত হয়। আবারও ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকাটা উঠিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলার সাথে আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আলু কারকুল ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু সম্পূর্ণরূপে গলে যায় নাই, এইভাবে রাখতে হবে ডালটা। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম নিরামিষ
কারকুল মুগ ডালের একটা খুব সুন্দর রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কারকুল ঘরে থাকলে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।